ভিতরে এবং বাইরে ভালো থাকো। আর বিশাল বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, বেশ কিছুদিন ধরে। তার মধ্যেও যে তোমরা এত এসেছো, এতজন বাবা মায়েরা আজকে সকাল থেকেই তোমরা এসেছো, তো আমি ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি। আর তোমাদের আজকে দু চার কথা তো বলবো, তার সঙ্গে একটা গান গাই। এই মিনতি রাখি বারে বারে, তোমার প্রেমী হব বলে এই মিনতি রাখি বারে বারে। যদি এবার আসুন তোমার চলে তবু প্রাণ পুরুষ হরি, তোমায় বিনা কারে আর ধরি। আমার আর দিও না প্রভু, আমি যেন থাকি তোমার চরণ ধরে। কাম কাঞ্চন দিও না ভরে ভরে, আমার দুহাত ধরে থাকবো আমি তোমার প্রেমে ভরে। আর দিও না প্রভু, থাকি তোমার চরণ ধরে। কাম কাঞ্চন দিও না মরে ভরে, আমার দুহাত ধরে থাকবো আমি তোমার। এইরকম একটা প্রার্থনা আছে, একদম অন্তর থেকে ভেতর থেকে। তোমার প্রেমে প্রেমী হব বলে এই মিনতি রাখি বারে। তোমার প্রেমে প্রেমী হব বলে এই মিনতি রাখি বারে বারে। যদি এবার আসুন তোমার চলে তবু প্রাণ হরি, তোমায় বিনা কারে আর ধরি। আর দিও না প্রভু, আমি যেন তোমার চরণ ধরে।
তো এইরকম একটা ইচ্ছা। তোমার চরণ মানে শুধু এই দুটো চরণ না, তোমার চরণটাই বিশ্বজোড়া। মানুষ ভগবানের চরণে ফুল দিতে দিতে কেন দেওয়ার কথা বলেছি জানো? চরণে ফুল দেওয়ার কথা না, ফুল দিতে দিতে যাতে তোমার মনের মধ্যে এসে যায়, আরে যেখানে আমি যে চরণে ফুল দিচ্ছি সেই যে ফলটা, সেই ফুলটাও তো তারই চরণ। তখন তুমি বুঝতে পেরে যাবে সব জায়গাটাই তার চরণ, আর তার চরণটাই আসল। আর এই চরণ মানে যেখানে অহংকার নাই, যেখানে কোনো অকারণ চাওয়া পাওয়া নাই, এইরকম একটা জীবনের উদ্দেশ্য। তো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে আসল উদ্দেশ্য কি জানো? আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দের। আর গুরু মানে যিনি সদ্গুরু, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। তাই তো মানুষ ভগবানকে এত ভালোবাসে, সারা দুনিয়া ভগবান ভগবান করছে, তাকে দেখেনি, নাম শুনেছে। যেমন অনেকে ভূত দেখেনি, ভূতের নাম শুনে ভয় পায়, ঠিক তেমনি দেখেনি, নাম শুনেছে, কিন্তু এত মানুষ তাকে ভালোবাসে কেন? সেখানে আনন্দ আছে। তাকে ভালোবাসে, তার কথা ভাবলে মানুষের মন এই শান্ত। তাই মানুষ গুরু করে কেন? গুরু পূর্ণিমার দিন গুরু করে কেন না? নিজে যে গুরু, গুরু মানে ঈশ্বর, গুরু মানে ব্রহ্ম, গুরু মানে চৈতন্য। তুমি যে গুরু, তুমি জানো না তুমি নিজেই সেই গুরু। তুমি যাতে জানতে পারো তোমার ভেতরে তোমার বাইরে সেই যিনি, যাকে ব্রহ্ম, যাকে চৈতন্য বলি আমরা, তিনি আমাদের বাইরের ভিতরে তিনি আছেন। কেমন? চিনি দিয়ে তৈরি মঠ, চিনি দিয়ে তৈরি রসগোল্লা, সেই কারণে সবই সেই ব্যাপারটার মধ্যে রয়েছে কি না, সেই মিষ্টি। আমাদের চাই সকল কিছুর মধ্যে সেই স্বাদটি, যে স্বাদ আসল স্বাদ, যে স্বাদ বিশ্বজোড়া, যিনি যেখানে সমস্ত জায়গা তিনি আছেন, তার স্বাদ। তো সেই স্বাদ পাওয়ার জন্য মানুষ ছুটে বেড়ায়। মানুষ কেন ছুটে বেড়ায়? কী করে তার স্বাদ পাই? যে মানুষ ছুটছে একটু ভালো থাকতে পারে, একটু ভালো থাকতে পারি, ছেলে মেয়ে সংসার সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। সেই ভালো থাকা সবাই চাইছে, মানুষ বুঝতে পারছে না ভালো থাকবে কী করে। কেউ বলছে তুই এটা ধর, কেউ বলছে ওটা ধর, কেউ বলছে এটা করলে ভালো থাকবে, বিভিন্ন জন বলছে বিভিন্ন কিছু করলে ভালো থাকবে। যারা মহাত্মা, যারা সদ্গুরু, তুমি তাদের একটুখানি অনুসরণ করো। দেখো চৈতন্য, আমাদের কৃষ্ণ ভগবান, তিনি বলছেন সকল কিছু ছেড়ে দিয়ে অর্জুন আমায় ধরো, সব ছেড়ে দাও, আমাকে ধরো, তুমি মহা আনন্দে তোমার জীবন ধন্য হবে। তুমি দেখো সমস্ত মহাপুরুষ বলেছেন এক কথা, কি বলেছেন? চৈতন্যদেব শুধু কৃষ্ণ বলবে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন মা বল, গুরু নানক বলছেন নাম করো। তেমন সেই ভগবানকে ডাকো। তুমি আমাকে ডাকো মানে আমি মানে এই ব্যক্তিটা না, একটু আগে বলেছি, তুমি গুরু মানে একটা শুধু ব্যক্তি না, ব্যক্তিটাও, কিন্তু ব্যক্তি ছাড়াও অনেক কিছু বিশ্বজোড়া, এ আমাকে দিব্য চেতনা। তাই তোমরা এই যে এসেছো, মানুষ গুরুর কাছে যায় কেন যায়? এই কারণে যায় যে বাবা মা যে ভগবান, ভগবান মানে যে আমাকে সমস্ত কিছু দিয়ে বড় করছে, এই যে দিচ্ছে, আমি চাইছি না তবু এই দেওয়ার যে একটা প্রবণতা। তাই বাবা মা যে ভগবান, এটা যিনি বলবেন, এই তো বাবা মাকে ভগবান মনে করবে, বুঝলি, তাকে মাস্টার গুরু বলে। এই যে কোনো মানুষকে, জীবকে ভগবান ভাববি, কে বলে গুরু? কেন বলে না? গুরু সবাইকে ভগবান ভাববে, তাই বলে। যদি মানুষকে ভগবান, বাবা মাকে ভগবান, ছেলে মেয়েকে ভগবান, স্বামী স্ত্রীকে
ভগবান যদি মানুষ মনে করে, তাহলে তার কোনোদিন পাড়া প্রতিবেশী দুনিয়া শুদ্ধ লোকও যদি তার বইয়ের নামে কিছু বলে বা তার বরের নামে কিছু বলে, কোনোদিন সন্দেহ জাগাতে পারবে? পারবে না। তোমরা তা তো করো না, তোমরা তো নিজেকেই ভালোবাসো, তুমি যে কি চাও তুমি নিজেই জানো। তো সেই কারণে বাবা মায়েরা মানুষ গুরুর কাছে যায় কেন না? চোখ খুলে। তাই মানুষ কি অজ্ঞান তার চোখ খোলবার জন্য মাস্টারের কাছে যায়, গুরুর কাছে যায়। তো সেই কারণে মানুষ কি ব্যাপার জানো, এই কোটি 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 মানুষের মধ্যে ওই দু একজনের মধ্যে সেই দিব্য চেতনা জাগে, যারা সেখানে পৌঁছে যায়, যাদের এই মনো পাখিটা উঠতে 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 একদিন ওই চিরাকাশে আমার মনো পাখি উড়বে তোমার, বুঝতে পারছো? ইচ্ছা চায় চিরাকাশ মানে চৈতন্যর আকাশ। চৈতন্যর আকাশ আমাদের আকাশটা আমি জানো, ওই তুমি আর আমি, এই তুমি আর আমি নিয়ে ঝগড়া, নয় তোমাকে নিয়ে, নয় তুমি আমাকে নিয়ে। আর চৈতন্যর আকাশ থেকে সকল কিছু উঠবে ওই আকাশে আমার মন পাখি উড়বে একবারে ভেতরের জিনিস। তুমি ভালো জামা কাপড় পরেছো, দারুণ স্টাইল তোমার, সবাই ভাবছে বোধহয় এ বোধহয় এইসব নিয়েই থাকে না। তার ভেতর সব সময় সে ভাবছে কখন আমার এই খিদে ভাবনা, কখন আমার ওই চৈতন্যের আকাশে আমার মন পাখিটা হারিয়ে যাবে, মানে সেই আনন্দের দিব্য চেতনা এটা আছে কোথায়? আমার ভেতরে, তোমার ভেতরে, আমাদের ভেতরে। আমাদেরকে ডুব দিতে হবে। আমার স্বামীকে ভালোবাসতে গেলে বাইরে ডুব দিলে হবে না, ভেতরে ডুব দিতে হবে। স্ত্রীকে ভালোবাসতে চাও, ছেলে মেয়েকে, গুরুকে, কাউকেই ভালোবাসতে চাও, হতে হবে ভেতর থেকে। যেমন যা কিছু পাকে জানবে ফল মূল বাইরে থেকে পাকে না, সবই ভেতর থেকে পাকে, বুঝলি? পাকতে হবে ভেতর থেকে। তুমি যতই ভাবো না কেন, ভাবের ঘরে চুরি করো না। এই তোমার যে নিজস্ব যে ঘর, সেই জায়গায় একদম ফাঁকি মারবে না, সেটাকে খুব সলিড শক্তপোক্ত করো, সেটা তোমার বিশ্বাসের জায়গা। তাই তুমি আমার ছেড়ো না গুরু, যদি তোমায় ছাড়তে চাই, এরকম প্রার্থনা চাই। আমি যদি বাই চান্স তোমাকে এত ভালোবাসি, তোমার পথ, তোমার মত, তুমি সুন্দর, ভালোবাসি, যদি বাই চান্স যদি ভুলে যাই, তুমি আমার ছেড়ো না গুরু, যদি তোমায় ছাড়তে চাই, মোহের টানে এই দিশা হারা পথ বলে না, ওই চিরাকাশে আমার মন পাখি উড়বে
কেন জানো? তোমার ভেতরে যেন একটু ইচ্ছা যাবে। দেখো, আমি তোমার মাধুরী কবল শেখর বাকর তো দেবো না, তোমার মা হাত থেকেও দেবো না, তোমার ভবিষ্যৎবাণীও করে দেবো। তবে হ্যাঁ, সব সময় তোমায় বলবো, মানুষ চেষ্টা করলে নিশ্চিত সেই জায়গায় পৌঁছে দেবে, এটা নিশ্চিত। তুমি যদি ভেতর থেকে, হৃদয় থেকে যদি তুমি কোনো জিনিস করো, ভালো জিনিস, সেটা ভালো জিনিস তো ভালো, সে জগতের উপকার হয়, নিজের উপকার হয়, তো মানুষ পারে। তো সেই কারণে আমি বিশ্বাসী, তোমার সকল সমস্যা, জগতে যে কোনো সমস্যা, এই আজকের দিনে দেখছো ছেলেরা মেয়েরা কিরকম একটা নিরাপত্তা, মেয়েরা ভীষণ নিরাপত্তাহীনতায় একটা চরম দুর্দিন। কেন বলো তো? যাবে কি করে? এই জাগতিক কোনো, এর জন্য কোনো ওষুধ নাই, একটাই ওষুধ, আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা। নিজেকে জানা যে শুরু করে, সে একটুখানি শুরু করলে বুঝতে পেরে যায়, আমার যেমন খিদে হলে চরম খিদে পায়, এটা আমি বইয়ে পড়েছি, এটা জীবন দিয়ে বুঝতে পারছি না, আরেকজনের পায়। এই জীবন দিয়ে যতক্ষণ বুঝতে পারা যায় আরেকজনের পায়, ততক্ষণ পর্যন্ত আরেকজনের যেরকম কষ্ট পায়, খিদে পায়, এরকম হতে পারে, এটা যদি অনুভব করতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আরেকজনের খিদের কথা ভাববই না, নাকি? তো সেই কারণে এরকম একটা চেতনা, একটা ভাবনা এই সমাজকে পরিবর্তন করতে পারে একটাই করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সমস্ত মহাপুরুষরা তারা কিন্তু ছোট্ট কথা বলেছিলেন। সারা পৃথিবীর যত মহাপুরুষ এসেছিলেন, তারা এক ছোট্ট কথা বলেছিলেন, কি জানো? যে সেই অসীম অনন্ত যিনি, যার নাম নেই, রূপ নেই, যাকে তোমার মতো কিংবা আমার মতো কিংবা ভাইয়ের মতো কিংবা কারোর মতো, সবার মতো দেখতে থাকে। তাই প্রত্যেক জিনিসকে সম্মান করে, সমস্ত জিনিস তাকে ভালোবাসে। তাই তোমাদের আমি বলছি, এরকম একটা আদর্শ, এরকম একটা দিব্য পথ, এরকম একটা দিব্য চেতনা, দিব্য রাস্তা। গুরু মানে শুধু একটা ব্যক্তি না। গুরুকে তুমি শ্রদ্ধা করো, এই শ্রদ্ধাটা শুধু গুরুর ওপরে রেখো তা না। তুমি তোমার বাড়ির প্রতিটা জনকে যদি শ্রদ্ধা করো, একটুখানি গুরুকে যেমন করো, তার জন্য একটুখানি তোমার, ঠিক অতটা গুরুকে যেমন করো অতটা পারবে না, একটুখানি করো। তোমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী, তাহলে দেখবে একটুখানিতেই তোমার সংসারটা জীবনে ধন্য হয়ে গেল। আলাদা কিছু না। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে শুধু পরস্পরের সঙ্গে মিলে চলা, পরস্পরের সঙ্গে থাকা, যে আমরা পরস্পরের সঙ্গে থাকবো। কতদিন থাকবো? যতদিন প্রভু আমায় রাখবেন, এই থাকবো। আর যতদিন প্রভু আমায় রাখবেন, আনন্দে থাকবো দুজন। কে পাশের বাড়ির অমুকের লোক আমায় বলে গেল তোর বউটা খারাপ, তোর স্বামী খারাপ, এরকম শুনবো না, আর এরকম মানসিকতা করবো না। কেন? আসল উদ্দেশ্য কিন্তু একটা কাম, একটা সেক্স তা না। এইগুলো সবই খুবই, মানে এক কথা বলতে পারো, মানে প্রথম পাতাটাও না, প্রথম বইয়ের প্রথম পাতাও না। কেমন তোমরা সেটাকে নিয়ে আগলে পড়ে আছো? তো সে আরো ভেতরে ঢোকো, দেখতে পাবে একটা মানুষ আমি তুমি তৈরি করিনি, তৈরি করেছেন সেই জগন্নাথ, বিশ্বনাথ, যাকে আমরা ভগবান বলি। একটা কিছু তৈরি করিনি, কিচ্ছু করিনি। এইটা যদি ভাবি, তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারবো যে পরস্পর এই জগতে সেই লাভবান হবে যে জগতে ভালো খেলতে পারে। যারা ফকিরি করে তাদের কাজ কি জানো? যারা ফকিরি করে তাদের কাজ এই জগতে সবার সঙ্গে হেসে খেলে চলা, টাকার সঙ্গে গয়নার সঙ্গে, জগতে চরম ভোগ, সব ভোগ্য বস্তুর সাথে তাদের সঙ্গে থেকে
ভোগ না করা, এটা হচ্ছে ফকিরের কাজ। তাই এই কাজটা করা কিন্তু খুব কঠিন। তাই এটা খুব কঠিন। সেই সারা পৃথিবীতে খুঁজে হয়তো এইরকম পর্যায়, যাকে মহাত্মা বলে খুবই কম, যাকে সদ্গুরু বলে খুব কম, দর্শন দুর্লভ। তারা জগতের ঈশ্বর বা সত্যের উপর নির্ভরশীল, বা তারা নিজের ওপরে নিজে নির্ভরশীল। তারা কারোর ওপর নির্ভরশীল না, কারণ তারা ঈশ্বরের ওপর নির্ভরশীল। ঈশ্বর মানে যাকে জানলে মানুষ জানতে পারে আমরা সবাই সেই ঈশ্বরময়। তাই তো গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি আমায় ভালোবাসো, আমাকে জানো, আমাকে খোঁজো। লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, আরো লক্ষ লক্ষ মহাপুরুষ যারা এসেছেন তারা বলেছেন, আমি তোমাদের দিন রাত বলছি, হাজার হাজার কিলোমিটার দূরে তুমি যদি গুরুকে স্মরণ করো, স্মরণ করা মানে ভালোবাসা, হৃদয় স্মরণ করো। হঠাৎ তুমি মনে পড়ে গেল আজকে না, প্রতিদিন যেমনভাবে ছেলে সংসার সময় দিতে হয়, ঠিক সেইভাবে যদি প্রত্যেক দিন সময় দাও, তাহলে দেখতে পাবে যতদিন যাবে বুঝতে পারবে, শক্তি পাবে। তুমি যেখানে বসে আছো এটা শোকের সংসার, শোক জ্বালা ধরলা, এই যারা বসে আছো ভেবেছো তুমি শোক মানে কি, যে আমার আগে মরে গেল, যে মরে গেল সে তো গেলই। আমি তো দিনটা দেখতে পাচ্ছি, জলটা আচ্ছা জল, আমি দিনটা দেখতে পাচ্ছি, যে মরে গেল সে তো গেছে। আর যারা বেঁচে আছে তারা হাউতাস করে মরছে। কেমন, কেন পারলাম না, এটা বললে ভালো হতো, এটা করলে হতোই, নানা রকম পাঁচ কথা ভাবছি। বিশাল সময় পেয়েছিল, সময় কিন্তু বিশাল পেয়েছিল। কি সময় পেয়েছিল জানো? কেন পারে না বলো তো? ওই যে সম্মান করতে পারে না। কেমন এই জাগতিক জিনিসের মধ্যে ফেসে যায়, এটার নামই মায়া। যদি তুমি মনে করো যে এই সবটা না, এর বাইরে একটা সুন্দর একটা, যেটা আমার দেওয়া না, ও স্বাভাবিকভাবে পেয়েছে একটা হৃদয়, একটা সুন্দর ব্যাপার, এইটাকে ভীষণভাবে সম্মান করে। এমনিতে তুমি পারবে না। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে যখন পারবে যে কোনো সময় গুরু নাম করবে, জানবে ওর মধ্যে ভাবনা আছে, ওর মধ্যে একটা অসীম অনন্তের জ্ঞান লুকিয়ে আছে, যেটা তোমার জীবনের যে কোনো গ্রহ ফাড়া লল্লাট যতদিন তুমি বাঁচবে একমাত্র তুমি তার থেকে বাঁচতে পারো, সেটা হচ্ছে গুরু নাম। নাম জপ, নাম জপ, নাম জপলেই তুমি দেখবে তোমার ভেতরে যত রকমের বাজে অভ্যাস, খারাপ খারাপ চিন্তা করা, ও কি বলেছে, সে কি করে নিচু জায়গায় মানসিক জায়গাটাকে শুধু নিম্নগামী করে রাখা, তা না, এর থেকে তুলবার চেষ্টা করো, ভালো থাকতে পারো। তাই বাবা মায়েরা, এই প্রার্থনা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো ভালো থাকো, কারণ আমি তোমাদের, এই তোমরা আসছো যেহেতু তোমাদের আমি এই জাগতিকার, আমি নিজে ঈশ্বর সত্যকে বিশ্বাস করি এবং বিশ্বাস করি তুমি যদি ব্যক্তিগত জীবনে একটু একটু করে সেই অসীম অনন্তের ভাবনায় ভাবি হবার চেষ্টা করো, তুমি যদি একটা এই আশ্রম করেছি, আশ্রমের যে ভাবনা, এটাই তোমার আসল ভাবনা, তুমি এর থেকে বেরিয়ে গেছো। আশ্রমের ভাবনা কি জানো? এই যা বলছিলাম আমি, তার জন্য দেখবে এখানে গেটের সামনে সব সময় লোক থাকে। আমার বলে দিস, যে মানুষ আসবে তাকে নারায়ণ জ্ঞান করে তাকে ডাকবে। কেন, কোন বেশে নারায়ণ আসে কে জানে, নাকি? সবাই নারায়ণ তো বলতে পারছি না, তার জন্য সবাই যদি ভাবি যে ইনি হয়তো নারায়ণ, তো সেই কারণে এখানে আছে। তো প্রত্যেকটা জনকে নারায়ণ ভাবা। লোককে তাহলে কি গালি পাওয়া যাবে না? যাবে। কেন তুমি গালি পাবে? গালি পাতে যাচ্ছ কেন? তোর গালি গালা করার দেওয়ার মতো কাজ করেছি, গালি দেওয়ার মতো করে ফেলেছি, আবার যেহেতু যাকে দিচ্ছি সেও নিশ্চিত নেবার মতো করেছি। তাই দুজনকেই কিন্তু আমাদের শিখতে হবে। আমাদের জীবনটা ভারী সুন্দর, বুঝলে? জীবনটা ভারী সুন্দর, আর সবটাই আমরা ভেতর থেকে তো গ্রহণ করি।
যে ফ্যামিলি, যে ছেলে মেয়ে ভাবতে শিখেছে, অনুভব করার ক্ষমতা রাখে, সেই ছেলে মেয়ে অনেক ভালো থাকে, মৃত্যুর দিন পর্যন্ত ভালো থাকে। তাই বাবা মায়েরা, ঈশ্বর তোমার কাছে আছেন, সব সময়ের জন্য আছে। আমি তোমায় বললাম নাম জপো, যে কোনো সমস্যার সমাধান হবে। তুমি এই কথাটা ভেবে যদি জপতে থাকো, জানি না তোমার কি হবে, তবে নাম জপলে তোমার জীবন ধন্য হবে এবং জীবাত্মা থেকে পরমাত্মার মিলন ঘটবে। আমি তার জন্য তোমায় বলেছি। কিন্তু আমি জানি তুমি যদি এই পরমাত্মার চিন্তা করো, তাহলে কিন্তু তুমি ভালো থাকতে বাধ্য। সেই কারণে আমি তোমায় বলবো যে তুমি তাকে চাও। তিনি তো বলেছেন যে আমায় চায়, আমি তার দাস হই। তো তাই তাকে চাও, তিনি তার দাস, তিনি তোমার দাস হবেন। কেন দাস কোথায় হবেন? বাইরে না। আমরা দুঃখী কোথায় জানো? আমরা ক্লান্ত, আমরা ভেতর থেকে। আমরা মানসিকভাবে ক্লান্ত, শারীরিকভাবে ক্লান্তির থেকে অনেক বেশি মানসিকভাবে ক্লান্ত আমরা। এই মানসিক ক্লান্ত যায় কি করে? নামে সৎসঙ্গে। এই আশ্রমে আসবে, আশ্রমের জীবনযাপন, আশ্রমের ভাবনা, এটা তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তোমার ব্যবহারিক জীবনে ভীষণ দরকার। কারণ তুমি জীবনে কি করে চলতে হবে, কি কোন দিকটাতে আমি সজাগ থাকবো, কোন দিকগুলো সজাগ থাকা উচিত, এইসব জিনিসগুলো তুমি শেখো। এই আশ্রম কিন্তু একটা সেই রকম জায়গা যেখান থেকে আমাদের পেতে হবে। তাই দেখবে আমার আশ্রমে কি আছে না, এখানে একটা ধনী মন্দির আছে, যেখানে প্রত্যেক দিন অগ্নি ব্রহ্মে আহুতি হয়। অগ্নি মানেই জ্ঞানের প্রতীক। আর কি পাবে দেখবে অনেক জায়গায় ছোট ছোট লেখা আছে। ওই লেখাগুলো কি বলো তো, তোমাকে বলতে চাইছি আমি তোমায় জানাতে চাইছি যে তুমি যতই যাই করো না কেন, তুমি যতই ছোটবেলা থেকে মনের মধ্যে ঢুকিয়ে রাখো না কেন যে ভালো থাকতে গেলে বোধহয় অমুক ফুল বেলপাতা অমুক ধারণ করলে তমুক তাই করলে ভালো থেকে যাবে, আমি কিন্তু তোমায় বলবো না। মানুষ ভালো থাকে পরমাত্মার নাম আর প্রার্থনা করলে, হে পরমাত্মা আমাকে তুমি সুস্থ করো, মানসিকভাবে সুস্থ, আমায় উদার করো, আমাকে নির্লোভ করো, আমি যাতে করে মানুষকে সম্মান করতে পারি। তাহলে নিশ্চিত আমাদের বাড়ির মেয়েরা, ছেলেরা অনায়াসে রাস্তায় না যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। এটা একটাই রাস্তায় থেকে বেরোতে গেলে এই কাজটা বড় কঠিন। কঠিন কেন না, মানুষ এই ব্যবহারিক জগৎটাকেই সব ঠিক করে ফেলেছে। তাকে ভোগবাদ বলে। এই ভোগবাদটাই আসল, এর বাইরে আর কিছু নাই। আর তাই যত এটাকে মানুষ চেপে ধরছে, তত মানুষ তার অন্তর্জগৎ, অন্তর বহির জগৎকে তুমি যত চেপে ধরছ, তোমার অন্তর্জগৎ তত থোবড়া হয়ে যাচ্ছে, তুমি দুঃখী হয়ে পড়ছো। তোমার হচ্ছে হয়তো অনেক কিছু, আলটিমেট দেখা গেল কি মানসিকভাবে তুমি কিন্তু অনেক পেছিয়ে গেছো। একবারে তুমি যেটা তোমার অনেক সবল হওয়া উচিত ছিল, সেটাই সব থেকে বড় পেছিয়ে গেছে। বাবা মায়েরা ভালো থাকো, খুব নাম জপ করো। আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমি তোমাদের এইটাই বললাম, গুরু নাম জপ করো। কে কি বললো, কে বড় কে ছোট, সব সময় মাথায় রাখবে গুরু তিনি তোমায় একটা কথা বলেছেন, নাম করো। তোমায় নাম দিয়েছেন করবার জন্য, সেটা করবে। তুমি ভাবছো এই লাভ কি, তুমি জানো না এর কত শক্তি। তাই তুমি চেষ্টা করো, তুমি আগামী দিন তোমার ভালো হবেই। আর যত পারবে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ তোমাদের জীবনের ভীষণ দরকার। কারণ তোমার মানসিক ইচ্ছাটার পরিবর্তন আনার জন্যে সাধু সঙ্গ ভীষণ তোমার প্রেরণা জোগাবে। কিন্তু হাঁটতে তো তোমাকেই হবে। তাই প্রার্থনা করো, চলো বেরো ঘোরো, প্রার্থনা করো প্রভু আমি যেন
তোমার সুরে সুর মিলিয়ে চলতে পারি। যদি সুর কেটে যায় তুমি যেন ছেড়ো না, তুমি যেন আমাকে ধরে দাও। এই বলে আজকে আমার কথা বলা শেষ করছি। বাবা মায়েরা খুব আনন্দে থাকে, ভালো। তোমাকে আমি ভালোবাসি, তোমাকেই আমি ভালোবাসি। এই গান এরা বললো আমায় গাইতে, আমি তোমাদের বলছি ভালোবাসতে। আর আমি তোমাদের ভালোবাসবো কিনা জানি না। কেন বলো তো? ভালোবাসাটাই তো জীবন, তাই না? ভালোবাসা যদি জীবন হয়ে থাকে তাহলে আর ভালো নতুন করে বাঁচতে লাগে না, এটাই স্বাভাবিক। তোমাকেই আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন পায়, তোমাকে মিশে যেতে মন কেন পায় সারা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। সবাই মিলে করি। তোমাকে আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয়, তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। তোমারই গান গাই, তোমাতে ভেসে যায়, তোমারই গান গাই, তোমাতে ভেসে যায়, তোমারই আমি তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা। আলোয় আলো তুমি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সারা, তোমাতে মিশে যেতে মন কেন কয় সারা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। তোমারই গান তোমাকে ভেসে যাই, তোমারই গান গাই, তোমাকে ভেসে যাই, তোমারই আনন্দে নাচি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভেসে যাওয়া। আমার নেই চাওয়া পাওয়া, তোমাকে ভেসে যাওয়া, আলোয় আলোয় ভরা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি